ঈদ শেষ করে ঢাকা আসার সময় একটা কলার চারা নিয়ে আসছিলাম গ্রাম থেকে। তো সেই কলার চারাটা লাগাবো, এই জন্য এই ড্রামটার মাটি আমি রেডি করছি। এই ড্রামটাতে একটা লাউ গাছ ছিল, এখন লাউ গাছটা বেশি বাড়ছে না। এখন দেখলাম যে শিকড়ে নেমাটোড হয়ে গেছে, শিকড়টা টেনে দেখলাম। তো এই জন্য আসলে পুরা মাটি দেখেন ড্রাম থেকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে মাটি শোধন করে নিয়ে তারপরে এখানে আমি এই যে জৈব সার এবং রাসায়নিক সার দুটোই দেবো। জৈব সার এবং রাসায়নিক সার দুটোই আমি দিয়ে নিয়েছি, কারণ পুরো ভিডিওতে আমি এত সব কিছু যদি একটা একটা করে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আপনি জৈব সার মাটি যা আছে তার অর্ধেক পরিমাণে দেবেন, আর রাসায়নিক সারটা পরিমাণে একটু একটু করে দিলেই হয়। তবে রাসায়নিক সার বেশি হওয়া কখনোই উচিত না। জৈব সার একটু বেশি হলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু রাসায়নিক সার কখনোই বেশি দিবেন না। তো আপনি আমার এই যে মাটি, যেহেতু বড় একটা ড্রাম, সেখানে আমি 1 মুঠ করে দিয়ে নিয়েছি। মানে ইউরিয়া, টিএসপি, পটাশ সব আমি 1 মুঠ করে দিয়ে নিয়েছি। শুধু ব্রোনটা দিয়েছি 1 চা চামচ, আর জিপসামটাও আমি 1 মুঠ দিয়ে নিয়েছি। তো এইভাবেই আর কি মাটিটা তৈরি করে নেবেন। আমি এভাবেই বেশিরভাগ ফল গাছ বা বেশিরভাগ সবজি গাছের প্রথমেই এভাবে মাটি তৈরি করে নিই। এই যে মাটিটা রেডি করে এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো প্রায় 20-25 দিন। আর এই যে দেখেন কলার চারাটা আমি এখানে 5 লিটারের ডিব্বায় লাগিয়ে রেখেছি। দেখে মনে হচ্ছে মারা গেছে, আসলে মারা যায় নাই, এই যে ভিতরে তাজা আছে। তো এরপরে কিন্তু আমি ওই ড্রামে রিপোর্টিং করব।